আসসালামু আলাইকুম বন্ধুরা। বদসুরত নাটকের প্রতিটি নতুন পর্ব যেন আগের পর্বের চেয়েও বেশি উত্তেজনা নিয়ে হাজির হচ্ছে। বিশেষ করে ৩৪ নম্বর পর্বে মায়ার ডিভোর্সের সিদ্ধান্ত, বদরুলের ভুল বোঝাবুঝি, জামালের পরিবারের অশান্তি আর রোমানের জেল, সব মিলিয়ে গল্প এখন একেবারে টান টান অবস্থায় পৌঁছে গেছে। এখন দর্শকদের মনে সবচেয়ে বড় প্রশ্ন, মায়া কি সত্যি নিজের পায়ে দাঁড়াতে পারবে? জামাল কি রোমানকে জেল থেকে বের করতে পারবে? নাকি মরিয়ম, রাজিয়ার পরিবারের ভেতরের দ্বন্দ্ব সবকিছু আরও জটিল করে তুলবে? আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত জানব বদসুরত নাটকের ৩৫তম পর্বে কি কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে, কোথায় আসতে পারে সবচেয়ে বড় টুইস্ট, আর কবে আপনারা নতুন পর্বটি দেখতে পারবেন। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, বদসুরত নাটকে মায়ার জীবনে এখন শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায়। এত অপমান, কষ্ট, কান্না আর অবহেলার পরেও মায়া এবার ভেঙে পড়ে বসে থাকেনি, বরং সে সিদ্ধান্ত নিয়েছে আর কারো দয়ার উপর বাঁচবে না, নিজের পায়ে নিজেই দাঁড়াবে। আমরা আগের পর্বে দেখেছি মামি মায়াকে কিছু জমানো টাকা দিয়ে বলেছিলেন, মানুষের বাড়িতে কাজ করে জীবন কাটানোর জন্য তোকে জন্ম দেয়নি আল্লাহ, নিজের কিছু কর। এই কথাটা মায়ার মনে গভীরভাবে লেগেছে। ৩৫তম পর্বে আমরা দেখতে পারি মায়া আর মানুষের বাড়িতে কাজ না করে নিজের বাড়িতেই ছোট একটি ব্যবসা শুরু করার পরিকল্পনা করছে। জামাল একসময় তাকে পোল্ট্রি ফার্ম বা মুরগি পালনের যে পরামর্শ দিয়েছিল, মায়া হয়তো সেই কাজটাই শুরু করবে। হয়তো কয়েকটা মুরগি দিয়ে শুরু হবে তার নতুন জীবন। হয়তো এই ছোট পদক্ষেপই একদিন তার বড় সম্মানের কারণ হবে। দর্শক হিসেবে এটা আমাদের জন্য খুবই আনন্দের বিষয়, কারণ মায়া সব সময় শুধু কষ্টই পেয়েছে। এবার যদি সে নিজের জন্য একটু সুখ খুঁজে পায়, তাহলে সেটাই হবে তার সবচেয়ে বড় জয়। কিন্তু এখানেই শেষ নয়। মায়ার শত্রুরা নিশ্চয়ই চুপ করে বসে থাকবে না। বিশেষ করে মজনু, যে টাকার লোভে তার সংসার ভাঙতে সাহায্য করেছে, সে আবারও নতুন সমস্যা তৈরি করতে পারে। মজনু আর তার সহযোগীরা হয়তো মায়ার এই নতুন পথ চলাতেও বাধা দেবে, কারণ কিছু মানুষ নিজেরা ভালো থাকতে পারে না আর অন্যের ভালোও সহ্য করতে পারে না। অন্যদিকে জামালের জীবন এখন আরও জটিল হয়ে উঠেছে। একদিকে তার ছোট ভাই রোমান জেলে, অন্যদিকে নিজের সংসারে অশান্তি, মরিয়মের অভিমান, শাশুড়ির চাপ আর পরিবারের ভেতরে একের পর এক ভুল বোঝাবুঝি। জামাল যেন চার দিক থেকে আটকে গেছে। সে শুধু একটা জিনিসই চায়, পরিবারটা যেন ভেঙে না যায়। ৩৫তম পর্বে আমরা দেখতে পারি জামাল রোমানকে মুক্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করছে। সে রহিম মোল্লার কাছে যাবে, চেয়ারম্যানের সাথে কথা বলবে, এমনকি নিজের সম্মান বিসর্জন দিয়েও ভাইকে বাঁচাতে চাইবে। কিন্তু সবচেয়ে কষ্টের বিষয় হলো, রোমান নিজেই বড় ভাইকে বিশ্বাস করছে না। জেলের ভেতরে বসে রোমান মনে করছে জামালই তাকে ফাঁসিয়েছে। সে ভাবছে সবকিছু জামালের সাজানো খেলা। এই ভুল বোঝাবুঝি জামালের জন্য সবচেয়ে বড় আঘাত হবে, কারণ যাকে নিজের সন্তানের মতো আগলে রেখেছে, সেই ভাই আজ তাকে বিশ্বাসঘাতক ভাবছে। আরও বড় ধাক্কা আসবে যখন জামাল জানতে পারবে তার অনুপস্থিতিতে রাজিয়া লুকিয়ে বিয়ে করে স্বামী নিয়ে বাড়িতে উঠেছে। এই খবর শুনে জামাল একেবারে স্তব্ধ হয়ে যাবে। রাজিয়া শুধু বিয়েই করেনি, সে এমন একজনকে নিয়ে এসেছে যে পরিবারের শান্তি আরও নষ্ট করতে পারে। মরিয়ম আর রাজিয়ার মধ্যে তখন শুরু হবে নতুন অশান্তি। দুজনের মধ্যে কথার লড়াই, অপমান আর প্রতিশোধ, সব মিলিয়ে বাড়ির পরিবেশ আরও বিষাক্ত হয়ে উঠবে। জামাল কিভাবে এই পরিস্থিতি সামলাবে, সেটাই হবে ৩৫তম পর্বের বড় আকর্ষণ। এদিকে রহিম মোল্লার চেয়ারম্যানও বসে নেই। তারা নিজেদের স্বার্থে পুরো খেলাটা আরও ঘোলাটে করতে চাইবে। ৩৫তম পর্বের সবচেয়ে বড় চমক হতে পারে তাদের নতুন ষড়যন্ত্র। তারা হয়তো জামালকে ব্ল্যাকমেল করে বড় অঙ্কের টাকা হাতিয়ে নিতে চাইবে, কারণ তারা জানে জামাল পরিবারের জন্য সবকিছু করতে পারে। এই দুর্বলতাকেই তারা অস্ত্র হিসেবে ব্যবহার করবে। তবে সবচেয়ে বড় টুইস্ট আসতে পারে মায়ার দিক থেকে। যদিও এখন মায়া আলাদা থাকে, তবুও জামালের কঠিন বিপদের সময় কি সে আবার সামনে এসে দাঁড়াবে? সে কি আবার নিজের কষ্ট ভুলে এই পরিবারকে বাঁচানোর চেষ্টা করবে? আরও বড় প্রশ্ন, রোমানের আসল অপরাধের প্রমাণ কি মায়ার হাতেই এসে পড়বে? যদি তাই হয়, তাহলে পুরো গল্প এক মুহূর্তে বদলে যেতে পারে। মায়া কি পারবে সত্যিটা সামনে এনে জামালের পরিবারকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে, নাকি এবার সে শুধু নিজের জীবন নিয়েই ভাববে? বন্ধুরা, আপনাদের কি মনে হয়, মায়া কি তার নতুন ব্যবসায় সফল হতে পারবে? রোমান কি সত্যিই বদলাবে? আর রাজিয়া যে লুকিয়ে বিয়ে করে স্বামী নিয়ে বাড়িতে এলো, জামাল কি তাকে মেনে নেবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা ৩৫তম পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তাদের জানিয়ে রাখি খুব শীঘ্রই নাটকটির পরবর্তী পর্ব আসতে চলেছে। সম্ভবত আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই নতুন এপিসোড রিলিজ হতে পারে। তাই চোখ রাখুন ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে। আর
বৎসরত নাটকের সব লেটেস্ট আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ধামাকেদার আপডেট নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।